প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। গতদিনে আমরা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড দেখছিলাম, ওটারই বাকি অংশ আজকে দেখব। গতদিনে আমরা যেটা পড়িয়েছি সেটা মূলত প্রথম যে বইটা পূর্ণচন্দ্র এবং সাসিকালা, সেই বইটা থেকে কভার করা হয়েছে। আচ্ছা, আমরা ছিলাম হলো এখানে ছিলাম আমরা ব্যান্ডউইথ, একটা কম্পোজিট সিগন্যালের ব্যান্ডউইথ ক্যালকুলেট করেছি। তারপরে স্লাইডে যাই। আচ্ছা, এখানে মূলত দুটো টার্ম সম্পর্কে বলা আছে, বিট ইন্টারভাল এবং বিট রেট। বিট ইন্টারভাল বলতে বোঝায় যে একটা সিঙ্গেল বিট 01 এর যে স্ট্রিম, তার একটা সিঙ্গেল বিট ট্রান্সমিট হতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলি বিট ইন্টারভাল। আর 1 সেকেন্ডে যতগুলো বিট ট্রান্সমিট হয় সেটাকে আমরা বলি বিট রেট। এখানে একটা কমিউনিকেশন ওভারভিউ দেওয়া আছে। এখানে মূলত একটা সিগন্যালকে প্রথমত ফিল্টারিং করা হয়। অ্যানালগ সিগন্যাল যেটা থাকে সোর্স থেকে, যেটা আমরা পাই, সেটা ফিল্টারিং করার পরে তারপরে সেটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা হয় একটা এডিসি দিয়ে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তারপরে সেটাকে প্রসেস করা হয়। সেই সিগন্যালটাকে যদি আমি প্রসেস করতে চাই, ডিজিটালে কনভার্ট করার পরে সেটাকে প্রসেস করা হয়। তারপরে প্রসেস করা শেষে পুনরায় রিভার্স কাজটা করা হয়, একটা ডিএসি দিয়ে ডিজিটাল থেকে আবার অ্যানালগে কনভার্ট করা হয় পূর্বের অবস্থানে। তারপরে পুনরায় আবার ফিল্টার করা হয়, দেন আমার এটা ট্রান্সমিট হয়। আচ্ছা, এখন অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করার জন্য কতগুলো স্টেপ আছে। তার মধ্যে মেজর যেটা 3টা স্টেপ, সেটা হলো প্রথমটা স্যাম্পলিং, তারপরে কোয়ান্টাইজেশন, তারপরে কোডিং। স্যাম্পলিং বলতে বোঝায় আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব। তাহলে অ্যানালগ আমরা জানি যে ইনফাইনাইট নাম্বার অফ স্যাম্পলস থাকে, তার মানে কন্টিনিউয়াস ভ্যালু থাকে। তার মানে কন্টিনিউয়াস ইনফাইনাইট নাম্বার অফ স্যাম্পল থেকে আমাকে কিছু ফাইনাইট ডিসক্রিট ভ্যালুতে আগে পরিণত করতে হবে। তাহলে সেই কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমরা কনভার্ট করব কতগুলো ডিসক্রিট স্যাম্পলে। কিসের উপর বেস করে? আমার একটা স্যাম্পলিং পিরিয়ড থাকবে, যে কত সময় পর পর আমি স্যাম্পল নেব। যেরকম আমি যদি ধরে নিই যে টি ইকুয়াল টু সে 0.1 সেকেন্ড, তার মানে 0.1 সেকেন্ড পর পর আমি একটা করে করে স্যাম্পল নেব। তার মানে টি ইকুয়াল টু 0.1 একটা স্যাম্পল নেব, টি ইকুয়াল টু 0.2 তে একটা স্যাম্পল নেব, এভাবে। তার মানে 0.1 এবং 0.2 এর মাঝে যে স্যাম্পল গুলো আছে সেগুলো কিন্তু আমি নেব না। আচ্ছা, এবং স্যাম্পলিং প্রসেসটা মূলত দুই ধরনের, একটা হচ্ছে ইউনিফর্ম স্যাম্পলিং, একটা হচ্ছে নন ইউনিফর্ম স্যাম্পলিং। তো আমি যেটা বলছি যে যতটুকু সময় পর পর আমি স্যাম্পল নিচ্ছি, এটা যদি ইউনিফর্ম হয়, তার মানে প্রত্যেকটা পুরো রেঞ্জের মধ্যেই যদি সেম ডিউরেশন পর পরই আমি স্যাম্পল নিই, তাহলে আমি সেটাকে, সেই ধরনের স্যাম্পলকে আমরা বলছি ইউনিফর্ম স্যাম্পলিং। আর এই ডিসটেন্সটা যদি ভ্যারি করে, তার মানে কোন একটা রেঞ্জের মধ্যে আমার স্যাম্পল যে পিরিয়ড সেটা একরকম, অন্য রেঞ্জের মধ্যে ডিফারেন্ট স্যাম্পল পিরিয়ড আমি যদি নিই, তাহলে সেই ধরনের স্যাম্পলিংকে আমরা বলি নন ইউনিফর্ম স্যাম্পলিং। তবে ক্যালকুলেশন বা অ্যানালাইসিস করার ক্ষেত্রে ইউনিফর্ম স্যাম্পলিং যদি হয়, সেটা ক্যালকুলেশন করাটা ইজিয়ার। আচ্ছা, এখানে একটা ফিগার দেওয়া আছে স্যাম্পলিং এর। এটা একটা অ্যানালগ সিগন্যাল, সেখানে দেখো কিছু সময় পর পর আমি একটা একটা করে স্যাম্পল নিচ্ছি। কোয়ান্টাইজেশন হচ্ছে স্যাম্পলিং নেওয়ার পরে আমি যে অ্যাম্পলিটিউডটা পাচ্ছি, প্রত্যেকটা স্যাম্পলের যে অ্যাম্পলিটিউড, সেই অ্যাম্পলিটিউডকে আমরা একটা সার্টেন লেভেলে কনভার্ট করব। কেন করব? দেখো, এখানে অসংখ্য স্যাম্পলের অসংখ্য লেভেল থাকতে পারে। দেখো, এটা 6 আর 7 এর মাঝামাঝি, 6.5, আর একটা 6.6 থাকতে পারে, আর একটা 6 আরো যদি প্রিসাইজ করি 6.56 থাকতে পারে। তো এরকম নাম্বার অফ লেভেলস তো ইনফাইনাইট হতে পারে। তো এটা না করে আমি কি করব, এই নাম্বার অফ লেভেলকে একটা ফাইনাইট লেভেলে আমার রাখতে চাচ্ছি। তার মানে কি, আমি একটা রাউন্ডিং করব, যে এটা 7 এর কাছাকাছি, তার মানে এটাকে আমি 7 বলতে পারি। যদিও এখানে কিছুটা ইরর থাকবে, বাট আমার সুবিধা হবে কি, নাম্বার অফ লেভেল হয়ে যাবে ফাইনাইট নাম্বার অফ লেভেলস। তো এই লেভেল গুলাকে আমার রাউন্ডিং করার যে প্রসেস, সেটাকে আমরা বলছি কোয়ান্টাইজেশন।
তারপরে আমার লেভেল যদি ডিটারমাইন করে ফেলি আমি, তারপরে কি করব, সিম্পলি কোডিং করব। সে এটাতে যখন 2 নম্বর স্যাম্পলের অ্যামপ্লিটিউড ছিল 5, তাহলে 5 কে যদি আমি এনকোড করি তাহলে কি পাবো, 101। এভাবে 0 আর 1 প্রত্যেকটা লেভেলের যে অ্যামপ্লিটিউড, সেই অ্যামপ্লিটিউড গুলোকে আমি 0 আর 1 এ বাইনারিতে কনভার্ট করে ফেলবো। তারপর যে স্ট্রিমটা পাবো সেটাই হচ্ছে আমার ডিসক্রিট সিগন্যাল। এরকম একটা স্ট্রিম পাবো, 0 আর 1 এর স্ট্রিম পাবো। আর ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সন হচ্ছে তার ঠিক রিভার্স প্রক্রিয়া। এরপরে আমরা আসি ক্লাসিফিকেশন অফ সিগন্যাল। সিগন্যালের কিছু ফান্ডামেন্টাল প্রপার্টির উপরে বেস করে অনেকভাবে, এরকম মূলত 4 ভাবে আমি ভাগ করতে পারি। প্রথম যে ক্যাটাগরি সেটাকে আমরা বলছি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং ডিসক্রিট টাইম সিগন্যাল। এটাতে যায় আগে। কন্টিনিউয়াস টাইম সিগন্যাল সম্পর্কে অলরেডি আমি বলে দিয়েছি যে সেখানে কি কন্টিনিউয়াস ভ্যালু থাকবে এবং ইনফাইনাইট নাম্বার অফ স্যাম্পলস থাকবে। তার মানে এটাকে আমরা বলতে পারি এক্স অফ টি, যেখানে টি এর যে কোনো ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আমি এক্স অফ টি এর ভ্যালু পাবো। তারপরে আসি ডিসক্রিট টাইম সিগন্যাল, হচ্ছে সেখানে কন্টিনিউয়াস টাইম সিগন্যালে যেরকম ইনফাইনাইট নাম্বার অফ স্যাম্পলস ছিল, বাট ডিসক্রিট টাইম সিগন্যালে থাকবে হচ্ছে ফাইনাইট নাম্বার অফ স্যাম্পল। তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর আমি স্যাম্পল গুলো নিব। এখানে দেখো, এখানে ডিসক্রিট টাইম সিগন্যালকে এক্স অফ এন দ্বারা আমি রিপ্রেজেন্ট করতে পারি। এখানে টি এর জায়গায় বলা হচ্ছে টি ইকুয়াল টু এন টি সাবস্টিটিউট করতে। এক্স অফ টি ছিল অ্যানালগ সিগন্যালে, তাহলে ডিসক্রিট টাইমের হবে হচ্ছে এক্স অফ এন টি। এক্স অফ এন টির অর্থ হচ্ছে এক্স অফ এন। কেন আমি বলছি, দেখো এখানে এন টি, এখানে এন হচ্ছে কত নম্বর স্যাম্পল, আর টি হচ্ছে স্যাম্পলিং পিরিয়ড। তার মানে কত সময় পর পর আমি স্যাম্পল গুলা নিচ্ছি। তার মানে সে স্যাম্পলিং পিরিয়ড হচ্ছে 0.1, তার মানে 0.1 সেকেন্ড পর পর আমি স্যাম্পল নিচ্ছি। তাহলে এখানে এক্স এক্স অফ এন টি এর অর্থ কি, এন এর ভ্যালু বসাও, এন এর ভ্যালু 1 মানে কি, টি এর ভ্যালু ধরে নিলাম 0.1। তার মানে এখানে এন এর ভ্যালু 1 হলে 0.1, 2 এর 2 হলে 0.2, 3 হলে 0.3। তার মানে 0.1 সেকেন্ড একটা স্যাম্পল নেব, 0.2 সেকেন্ডে স্যাম্পল নেব, 0.3 সেকেন্ডে স্যাম্পল নেব। প্রতি ক্ষেত্রে কিন্তু টি ফিক্স, টি হচ্ছে 0.1, ভ্যারি করছে কি এন। এন ইকুয়াল টু 1 মানে প্রথম স্যাম্পল 0.1 পজিশনে, এন ইকুয়াল টু 2 মানে দ্বিতীয় স্যাম্পল 0.2 তম পজিশনে, এরকম। তার মানে আলটিমেটলি এক্স অফ এন টি, তার মানে এখানে টি যেহেতু ফিক্সড, তার মানে এটা মূলত ভ্যারি করছে, ডিপেন্ড করছে কার উপরে, এন এর উপরে। তার মানে এটাকে আমরা বলতে পারি এক্স অফ এন, যেখানে এন হচ্ছে নাম্বার অফ স্যাম্পল। এখানে কিছু ফিগার দেওয়া আছে, বাম পাশের বলা হচ্ছে অ্যানালগ সিগন্যাল বা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, আর ডান পাশের গুলো হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। এক্সারসাইজ 2.1 2.2 বলতে বোঝানো হচ্ছে যে পূর্ণচন্দ্র এবং শশিকলার যে বই, সেখানকার এক্সারসাইজ। সেই বইয়ে আমি চলে যাই, এটা হচ্ছে সেই বইটার পিডিএফ। 2.1 প্রবলেম বলছে এরকম যে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দেওয়া আছে, এক্স অফ টি ইকুয়াল টু 5 সাইন পাই টি। এটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দেওয়া আছে। এখন একটা ইন্টারভাল দেওয়া আছে যে 0 থেকে 3 এর মধ্যে এই সিগন্যালটাকে প্লট করতে হবে ডিসক্রিট টাইম সিগন্যালে। তার মানে এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালটাকে প্লট করতে হবে ডিসক্রিট টাইম সিগন্যালে, এবং রেঞ্জ দেওয়া আছে হচ্ছে 0 থেকে 3 এর মধ্যে, এই পিরিয়ডের মধ্যে। এখন তার সাথে সাথে একটা স্যাম্পলিং পিরিয়ড দেওয়া আছে 0.1 সেকেন্ড। তার মানে 0.1 সেকেন্ড পর পর আমি স্যাম্পল নেব। তাহলে এখানে 0 থেকে 3 এর মধ্যে 0.1 সেকেন্ড পর পর যদি আমি স্যাম্পল নিই, তাহলে কয়টা স্যাম্পল পাবো, 0 থেকে 1 এর মধ্যে পাবো হচ্ছে 10টা। এভাবে 0 থেকে 3 এর মধ্যে হচ্ছে 30 আর 1 মানে 31টা স্যাম্পল পাবো 0 এর জন্য, 3 এর জন্য, আর মাঝে হচ্ছে আমার 29টা, মানে 31টা স্যাম্পল পাবো। এখানে বইয়ে এটা ভুল আছে, এখানে তোমার 0.2 ধরে করছে, যদিও আমার স্যাম্পলিং পিরিয়ড দেওয়া আছে হচ্ছে 0.1। তার মানে 0.1 সময় পর পর আমি স্যাম্পল নেব, এরকম 31টা স্যাম্পল আমি পাবো। তাহলে এক্স অফ টি এর জায়গায় আমি ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে গিয়ে দেখেছি এক্স অফ এন টি, তাহলে এক্স অফ টি এর জায়গায় এক্স অফ এন টি আমি বসাই।
তার মানে টি এর ভ্যালু এখানে স্যাম্পলিং পিরিয়ড কত 0.1 সেকেন্ড, তার মানে 0.1 ইন্টু এন, তার অর্থ হচ্ছে 5 সাইন পাই টি ছিল, তাহলে টি এর জায়গায় যদি এন পাই বসাই, তাহলে এন টি বসাই, তাহলে টি এর ভ্যালু আবার 0.1, তার মানে পাই হচ্ছে 5 সাইন 0.1 পাই এন। এখন এন এর ভ্যালু আমার ভ্যারি করিয়ে করিয়ে আমি ভ্যালু আমি নিব, ভ্যালু নিয়ে আমি এখানে এই টেবিলটা ড্র করছি। এখন এন এর ভ্যালু আমি কিভাবে ভ্যালু করব, আমার কোন রেঞ্জের মধ্যে প্লট করতে বলা হয়েছে, 0 থেকে 3 এর মধ্যে, তার মানে 0 থেকে 3 এর মধ্যে এন এর ভ্যালু কয়টা হবে 31টা, তার মানে 0 থেকে 30 এই রেঞ্জ, তাহলে এন এর ভ্যালু 0 বসাবো 1 বসাবো এভাবে 30, তাহলে এভাবে বসিয়ে যে ফাংশনাল ভ্যালু পাচ্ছি সেই ভ্যালুগুলো হচ্ছে এক্স অফ এন বসিয়ে দিয়েছি। এখন যে ভ্যালুগুলো পেলাম সেই ভ্যালুগুলো আমার পজিশন বাই পজিশনে 0তম 0, 1তম 1.5 এভাবে পজিশন বাই পজিশনে বসিয়ে দেব। এখানে 15 পর্যন্ত আছে, 30 পর্যন্ত হবে, 0 থেকে 30 31টা স্যাম্পল হবে। ঠিক তেমনি এখানে আরো একটা সিগন্যাল দেওয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস টি 2t, এটাকেও ড্র করতে বলা হয়েছে ডিসক্রিট টাইম সিগন্যালে, যেখানে স্যাম্পলিং পিরিয়ড দেওয়া আছে হচ্ছে 0.1 সেকেন্ড, এখানে রেঞ্জ হচ্ছে -2 থেকে 2, তার মানে 40 আর 1 41টা স্যাম্পল পাবো। তার মানে এনটি বসাই ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস টি, মানে 2 ইন্টু এনটি মাইনাস 2 ইন্টু এনটি এর জায়গায় টি এর জায়গায় 0.1, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস 0.2 এন। এখন এন এর ভ্যালু আমি 0 থেকে 40 এই রেঞ্জে বসাবো, 0 থেকে 40 না সরি -2 থেকে 2, তার মানে হচ্ছে -2 এর অর্থ হচ্ছে -20 থেকে +20 এন এর ভ্যালু হবে, যেহেতু 0.1 সেকেন্ড, প্রতি একের মধ্যে 10টা থাকবে, প্রতি 0 থেকে 1 এর মধ্যে 10টা স্যাম্পল থাকবে, তার মানে -20 থেকে এন এর রেঞ্জ হবে হচ্ছে -20 থেকে 20। এরপরে আসি পিরিয়ডিক সিগন্যাল এবং অ্যাপিরিয়ডিক সিগন্যাল। পিরিয়ডিক সিগন্যাল বলতে বোঝাই এমন একটা সিগন্যাল যেটা একটা নির্দিষ্ট সময় পর পর একই অবস্থান বা একই ফেজে চলে আসবে, একই দশাতে চলে আসবে, তো সেই ধরনের সিগন্যালকে বলা হয় পিরিয়ডিক সিগন্যাল। আর যদি তা না আসে তাহলে আমরা বলবো অ্যাপিরিয়ডিক সিগন্যাল। যেরকম সেই নির্দিষ্ট সময় যদি টি হয়, তাহলে এক্স প্লাস টি তম পজিশনে এক্স অফ টি তম পজিশনে যে ফেজে থাকবে, এক্স অফ টি প্লাস টি তেও সেম ফেজে থাকবে। ঠিক তেমনি আরো আরেকটা টি যদি আমি অতিক্রান্ত করি তাহলেও একই অবস্থানে আবার ফিরে আসবে, এভাবে এক্স অফ টি প্লাস এন টি পজিশনেও সেম ফেজে চলে আসবে। তাহলে এই প্রপার্টিটা যদি কোন সিগন্যাল ফলো করে তাহলে আমরা সেই সিগন্যালকে বলবো পিরিয়ডিক সিগন্যাল, আর যদি না করে সেটা হচ্ছে অ্যাপিরিয়ডিক সিগন্যাল। এখানে আরো এক্সারসাইজ আমি দেখবো, আবারও বইয়ে চলে যাই 2.3। এখানে বলা হলো দুটো সিগন্যাল দেওয়া আছে, এই সিগন্যাল দুটো কি পিরিয়ডিক কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে। তাহলে আমি দেখি যে এখানে একটা পিরিয়ড টি, সেই টি সময় পরে সেম অবস্থায় চলে আসে কিনা, যদি আসে তাহলে পিরিয়ডিক বলবো, আর না আসলে অ্যাপিরিয়ডিক। এক্স অফ টি হচ্ছে ই টু দি পাওয়ার প্রথমটাই দেওয়া আছে এক্স অফ টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন অফ টি। তাহলে এখন টি এর জায়গায় টি প্লাস বড়টি, যেখানে বড়টি হচ্ছে পিরিয়ড, বড়টির অর্থ কি, তাহলে একটা পিরিয়ড সম্পন্ন করার অর্থ হচ্ছে টোয়াইস পাই পরিমাণ চেঞ্জ হওয়া, ফেজের চেঞ্জ টোয়াইস পাই, তার অর্থ হচ্ছে এক্স অফ টি প্লাস টি কি হবে ই টু দি পাওয়ার সাইন টি, তার মানে টি এর জায়গায় টি প্লাস টি, টি এর জায়গায় টি প্লাস টি। এখন সাইন টি প্লাস টি, আবার এই বড়টি সমান সমান আমরা কি জানি টোয়াইস পাই, তার মানে সাইন টোয়াইস পাই প্লাস টি, সাইন টোয়াইস পাই প্লাস টি সমান সমান কি জানি আমরা সাইন টি। তাহলে দেখো এক্স অফ টি প্লাস টি হচ্ছে ই টু দি পাওয়ার সাইন টি প্লাস টি, সাইন টি প্লাস টি সমান সমান আমরা কি পেলাম সাইন টি ই টু দি পাওয়ার সাইন টি, তার মানে এক্স অফ টি প্লাস টি পেলাম ই টু দি পাওয়ার সাইন টি, আবার এক্স অফ টি কিন্তু ই টু দি পাওয়ার সাইন টি ছিল, তার মানে ইকুয়াল টু এক্স অফ টি। তার মানে যেহেতু এখানে এক্স অফ টি প্লাস টি ইকুয়াল টু এক্স অফ টি পেলাম, তাহলে অবশ্যই এই সিগন্যালটা একটা পিরিয়ডিক সিগন্যাল। পরের সিগন্যালটা দেখি, এখানে এক্স অফ টি ইকুয়াল টু দেওয়া আছে টি ইন্টু ই টু দি পাওয়ার সাইন টি। এখন টি এর জায়গায় টি প্লাস টি বসাও,
তার মানে হচ্ছে সাইন টি এর জায়গায় টি প্লাস টি বসাও, তাহলে কি টি প্লাস টি, টি এর জায়গায় টি প্লাস টি, আবার এখানে ই টু দি পাওয়ার সাইন টি প্লাস টি। এখন ই টু দি পাওয়ার সাইন টি প্লাস টি সমান সমান আমরা সাইন টি পেলাম, তাহলে এখানে কি পেলাম ফাইনালি এক্স অফ টি প্লাস টি সমান সমান হচ্ছে টি প্লাস টি ইন্টু ই টু দি পাওয়ার সাইন টি। বাট আমার মূল সিগন্যালটা ছিল শুধু টি ইন্টু ই টু দি পাওয়ার সাইন টি, তার মানে এটা এক্স অফ টি প্লাস টি নট ইকুয়াল টু এক্স অফ টি, তার মানে এই সিগন্যালটা একটা অ্যাপিরিওডিক সিগন্যাল। ঠিক তেমনি ডিসক্রিট টাইমের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে যেরকম বললাম যে টি সময় পর পর সেম অবস্থানে ফিরে আসবে, তাহলে এখানে আমরা ধরি যে এন স্যাম্পল এন সংখ্যক স্যাম্পল পর পর সেম অবস্থায় ফিরে আসবে। এখন তোমার স্যাম্পলিং পিরিয়ড যদি 0.1 হয়, আমি যদি ধরে নিই সে 1 সেকেন্ড পর পর কোন একটা সিগন্যালের পিরিয়ড হচ্ছে 1 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড পর পর সেম অবস্থায় ফিরে আসে, তার অর্থ হচ্ছে 10টা স্যাম্পল পর পর সেম অবস্থায় ফিরে আসবে। তাহলে এখানে তখন সেই ক্ষেত্রে বড় এন এর ভ্যালু হবে হচ্ছে 10। এরপরে আসি ইভেন এবং অড সিগন্যাল। সিগন্যালের যে ক্লাসিফিকেশন আমরা ছিলাম, যে প্রথমটা শেষ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল, পিরিয়ডিক এবং অ্যাপিরিয়ডিক, তারপরটা ছিল হচ্ছে ইভেন সিগন্যাল আর অড সিগন্যাল। একটা সিগন্যালকে আমরা ইভেন বলবো তখনই যদি এক্স অফ মাইনাস টি সমান সমান এক্স অফ টি হয়। এক্স অফ মাইনাস টি সমান সমান এক্স অফ টি যদি হয়, তাহলে সেই সিগন্যালকে আমরা ইভেন সিগন্যাল বলবো। যেরকম কজ এক্স, কজ অফ মাইনাস থিটা সমান সমান আমরা কি জানি কজ থিটা। যদি কোনো সিগন্যাল ইভেন সিগন্যাল হয়, তাহলে অবশ্যই সেই সিগন্যালটা ওয়াই অক্ষের সাপেক্ষে বা ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক একটা ফাংশন হবে। যেহেতু মাইনাস এক্স অফ টি ইকুয়াল টু এক্স অফ মাইনাস টি, তার মানে সেটা দেখো এখানে টি ইকুয়াল টু সে টু পজিশনে এটা যে ভ্যালু দিবে, টি ইকুয়াল টু মাইনাস টু পজিশনে এটা সেম ভ্যালু দেবে। তাহলে অবশ্যই ইভেন ফাংশন তখনই হবে যখন সেই ফাংশনটা ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে একটা সিমেট্রিক ফাংশন। আর অড ফাংশন হচ্ছে এক্স অফ টি ইকুয়াল টু মাইনাস এক্স অফ মাইনাস টি, এক্স অফ টি ইকুয়াল টু মাইনাস এক্স অফ মাইনাস টি। যেরকম সাইন এক্স বা সাইন থিটা, আমরা জানি কি সাইন অফ মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা। তার অর্থ হচ্ছে এটা ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে অ্যান্টি সিমেট্রিক হবে। অ্যান্টি সিমেট্রিক এর অর্থ কি, ভ্যালু দিবে সেম বাট সাইন ডিফারেন্ট। যেরকম এখানে টি ইকুয়াল টু 2 এর জন্য যদি এখানে 3 অ্যামপ্লিটিউড দেয়, এখানে টি ইকুয়াল টু মাইনাস 2 এর জন্য 3 অ্যামপ্লিটিউড দিবে, তবে সাইন হবে ডিফারেন্ট, মানে মাইনাস 3। আচ্ছা, এখন আমরা দেখব যে কোনো সিগন্যালকে ইভেন এবং অড কম্পোনেন্টে ডিকম্পোজ করা যায়, যেন তাদের যোগফল, ইভেন এবং অড কম্পোনেন্টের যোগফল যদি আমি করি আবার পুনরায় মূল সিগন্যালে ফিরে আসে, মূল সিগন্যালটা পাওয়া যাবে। তার মানে যে কোনো সিগন্যালকে আলটিমেটলি ইভেন এবং অড কম্পোনেন্টের সমষ্টি আকারে লেখা যায়, সেটা আমরা দেখি। তাহলে এক্স অফ টি, তাহলে এক্স অফ টি সমান সমান আমরা দেখলাম যে এটার একটা অড কম্পোনেন্ট এক্স ও বলতেছি, সেটাকে এক্স ও অফ টি, এবং সেটার একটা ইভেন কম্পোনেন্ট সেটাকে বলছি এক্স ই অফ টি। এই দুইটার যোগ ফলকে আমরা সেই মূল সিগন্যাল, আবার সেই দুইটাকে যদি যোগ করি তাহলে মূল সিগন্যালটা পাবো। তাহলে দুইটার সমষ্টি হচ্ছে মূল সিগন্যালটা। এখন যেখানে এক্স ও অফ টি হচ্ছে ওই সিগন্যালের অড কম্পোনেন্ট, এক্স ই অফ টি হচ্ছে ওই সিগন্যালের ইভেন কম্পোনেন্ট। তাহলে এক্স ও অফ টি যদি অড কম্পোনেন্ট হয়, তাহলে এক্স ও অফ মাইনাস টি সমান সমান কি হবে, মাইনাস এক্স ও অফ টি। এটা যেহেতু অড সিগন্যাল বা অড কম্পোনেন্ট, তাহলে অড কম্পোনেন্ট সমান সমান আমরা জানি এক্স অফ মাইনাস টি সমান সমান মাইনাস এক্স অফ টি। তার মানে এক্স অফ মাইনাস টি সমান সমান মাইনাস এক্স অফ টি।
আর এক্স ই অফ টি যেহেতু ইভেন কম্পোনেন্ট, তার মানে এটা একটা ইভেন সিগন্যাল, তার মানে এক্স ই অফ মাইনাস টি সমান সমান কি হবে, এক্স ই অফ টি হবে। তার মানে এক্স ই অফ মাইনাস টি সমান সমান এক্স ই অফ টি। আচ্ছা, তাহলে এখন এই যে 2.7 যে ইকুয়েশন ছিল, এক্স অফ টি ইকুয়াল টু আমরা লিখলাম এক্স ও অফ টি যোগ এক্স ই অফ টি। এটাকে যদি এখানে যদি আমি টি এর জায়গায় মাইনাস টি বসাই, তাহলে আমরা কি পাই, এক্স অফ মাইনাস টি সমান সমান এক্স ও অফ মাইনাস টি প্লাস এক্স ই অফ মাইনাস টি। এটাকে 2.9 ইকুয়েশন আমি দিলাম। এখন 2.7 আর 2.9 যদি আমি যোগ করি, তাহলে কি পাবো দেখো, তাহলে দেখো এটা, আচ্ছা, যোগ করার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এক্স ও অফ মাইনাস টি সমান সমান আমরা কি পেয়েছি, এক্স ও অফ মাইনাস টি সমান সমান আমরা পেয়েছি হচ্ছে মাইনাস এক্স ও অফ টি। তারপর এটা আমি সাবস্টিটিউট করলাম, বসাই দিলাম মাইনাস এক্স ও অফ টি। আবার এক্স ই অফ মাইনাস টি, এক্স ই অফ মাইনাস টি সমান সমান আমরা কি জানি, এক্স ই অফ টি, এক্স ই অফ টি, এটা সাবস্টিটিউট করলাম, এটা হচ্ছে 2.10। এখন আমরা 2.7 এর সাথে 2.10 যোগ করি, তাহলে যোগ করলে কি হবে দেখো, এ পাশে এক্স এক্স অফ টি এবং এ পাশে এক্স অফ মাইনাস টি, তার মানে হলো হচ্ছে এক্স অফ টি যোগ এক্স অফ মাইনাস টি। আর এই পাশে দেখো এক্স ও অফ টি, এখানে আছে মাইনাস এক্স অফ টি, তাহলে কাটাকাটি। আর এ পাশে থাকছে এক্স ই অফ টি, এখানেও এক্স ই অফ টি, তার মানে টু এক্স ই অফ টি। তার মানে টু এক্স ই অফ টি সমান সমান পাইলাম কি, এক্স অফ টি যোগ এক্স অফ মাইনাস টি। তাহলে দ্যাট ইজ এক্স ই অফ টি কি হবে, এক্স অফ টি যোগ এক্স অফ মাইনাস টি ডিভাইডেড বাই টু। আবার যদি 2.7 থেকে 2.10 বিয়োগ করি, তাহলে এখানে পাবো হচ্ছে বাম পাশে এক্স অফ টি বিয়োগ এক্স অফ মাইনাস টি, আর ডান পাশে কি পাবো, তখন এটা আর এটা কাটাকাটি, এক্স ই এর টার্মটা কাটাকাটি হয়ে যাবে, আর এখানে হবে হচ্ছে এক্স অফ টি, এখানে যেহেতু মাইনাস করছি তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস এক্স ও টি, এক্স ও অফ টি, এটাও এক্স ও অফ টি, তার মানে টু এক্স ও অফ টি হবে হচ্ছে বাম পাশে এক্স অফ টি বিয়োগ এক্স অফ মাইনাস টি। তার মানে এক্স ও অফ টি হবে হচ্ছে এক্স অফ টি মাইনাস এক্স অফ মাইনাস টি ডিভাইডেড বাই টু। আমার এখান থেকে আমি ইভেন কম্পোনেন্ট পেলাম হচ্ছে কি এক্স অফ টি প্লাস এক্স অফ মাইনাস টি বাই টু, আর অড কম্পোনেন্ট পেলাম হচ্ছে এক্স অফ টি মাইনাস এক্স অফ মাইনাস টি বাই টু। তাহলে এটাই হচ্ছে আমার যে মূল সিগন্যাল এক্স অফ টি, সেটার ইভেন কম্পোনেন্ট এবং অড কম্পোনেন্টের ইকুয়েশন। এখন দেখো আমরা বলেছি যে এই দুইটা এমন ভাবে ডিকম্পোজ করতে হবে যেন দুইটাকে যোগ করলে আবার পুনরায় আমার পূর্বের যে মূল সিগন্যাল, অরিজিনাল সিগন্যাল, সেটা পাওয়া যায়। এখন এই দুটাকে যোগ করো, যোগ করলে দেখবা যে এক্স অফ টি পাওয়া যাবে, কারণ এটা কাটাকাটি চলে যাবে, টু এক্স অফ টি ডিভাইডেড বাই টু, তার মানে এক্স অফ টি পাওয়া যাবে। আচ্ছা, এই প্রবলেমটা দেখার আগে পরেরটায় আমি আগে যাই। দেখো এখানে দেওয়া আছে যে একটা সিগন্যাল দেওয়া আছে, এটা হচ্ছে আমার অরিজিনাল সিগন্যাল। এখন এটাকে ইভেন এবং অড কম্পোনেন্টে, এই সিগন্যালটা ইভেন এবং অড কম্পোনেন্ট বের করতে বলা হলো। তাহলে ইভেন কম্পোনেন্ট সমান সমান আমরা জানি কি এক্স অফ টি প্লাস এক্স অফ মাইনাস টি ডিভাইডেড বাই টু। তাহলে এক্স অফ টি, সেটা এটা এই অরিজিনাল সিগন্যালটা। আবার আরেকটা কি লাগবে, এক্স অফ মাইনাস টি। এক্স অফ মাইনাস টি মানে কি, দেখো টি হচ্ছে ওয়াই অক্ষের ডান পাশে, আর মাইনাস টি তাহলে কি হবে, ওয়াই অক্ষের বাম পাশে। তার মানে এই অক্ষের সাপেক্ষে আমি রিফ্লেক্ট করব, তার মানে আলটিমেটলি এরকম একটা সিগন্যাল পাবো, এটাকে যদি এক্স অফ মাইনাস টি তে আমি কনভার্ট করি। তারপরে কি করছি, এই দুইটাকে যোগ করছি। দুটাকে যোগ করার অর্থ কি, প্রত্যেকটা পজিশন বাই পজিশন যোগ করা, এটা এবং এটা প্রত্যেকটা পজিশন বাই পজিশন, এই পাশে পুরোটাই জিরো, তার মানে কি এটার সাথে এটা যদি যোগ করি তার মানে কি এটাই পাবো। আবার এটার এই পাশে জিরো, তার মানে কি এইটাই পাবো। তার মানে এরকম এই দুটাকে যোগ করলে এরকম একটা সিগন্যাল পাবো। তারপর আবার কি করেছি, দুই দিয়ে ভাগ করেছি। দুই দিয়ে ভাগ করার অর্থ কি, প্রত্যেকটা পজিশনের যে অ্যামপ্লিটিউড ছিল সেটা দুই দিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে আলটিমেটলি পিক্সেল 2 এখানে হয়ে যাবে 1, এরকম একটা সিগন্যাল পাবো। তাহলে এটা হলো আমি পেলাম কি, আমার মূল সিগন্যাল যেটা, এটার ইভেন কম্পোনেন্ট। এবার যদি অড কম্পোনেন্ট বের করি, এখানে কি আছে, এক্স অফ টি মাইনাস এক্স অফ মাইনাস টি। তাহলে এক্স অফ মাইনাস টি আগে বের করি, তার অর্থ হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে রিফ্লেক্ট, এটা হচ্ছে এক্স অফ মাইনাস টি। আবার এখানে কি আছে, মাইনাস এক্স অফ টি, মাইনাস এক্স অফ মাইনাস টির অর্থ কি, এক্স অফ টি হচ্ছে উপরের দিকে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ, তার মানে নিচের দিকে রিফ্লেক্ট করতে হবে, আবার এই এক্স অক্ষের সাপেক্ষে তাহলে আবার রিফ্লেক্ট করতে হবে। তাহলে এটা আমি পেলাম হচ্ছে মাইনাস এক্স অফ মাইনাস টি, এটা। তাহলে এটার সাথে এখন যোগ করব কি, না এটাকে আমি তাহলে কিভাবে লিখছি,
এক্স অফ টি যোগ মাইনাস এক্স অফ মাইনাস টি, এটাকে আমি এভাবে লিখলাম। তার মানে কি মাইনাস এক্স অফ মাইনাস টি হচ্ছে এটা। তাহলে এখন কি করব, এটার সাথে এটা যোগ করে দেব। তাহলে এটার সাথে যদি এটা যোগ করি, দেখো এই পাশে এটা পুরোটা জিরো আছে, তার মানে এখানে যেরকম আছে সেরকমই ভ্যালু পাবো প্রত্যেকটা পজিশন বাই পজিশন যদি আমি যোগ করি। আবার ডান পাশে দেখো এইটা সব ডান পাশে প্রত্যেকটা স্যাম্পলের জন্যই জিরো পাচ্ছি, তাহলে এই পাশে আমি যেভাবে পাচ্ছিলাম সেরকমই পাবো। এখন আবার কি করতে হবে, পুরোটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পুরোটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, প্রত্যেকটা পজিশন বাই পজিশন যে অ্যামপ্লিটিউড, সেই অ্যামপ্লিটিউড 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তারপরে -1 থেকে 1 এই রেঞ্জে আমি স্যাম্পল পাবো। তাহলে এখন দেখো আমি বলেছিলাম যে ইভেন কম্পোনেন্ট এবং অড কম্পোনেন্ট যদি যোগ করি তাহলে আবার মূল সিগন্যালটা ফিরে আসে। এখন এটা হচ্ছে ইভেন কম্পোনেন্ট, এটা হচ্ছে অড কম্পোনেন্ট, দুটাকে যোগ করো। দেখো এই পাশে এই পজিশনে ধরো সে এখানে 0.5, এখানে কি আছে -0.5। তার মানে কি এই পাশে আলটিমেটলি এই পাশে যা আছে এখানেও সেম ভ্যালু বাট নেগেটিভ সাইন আছে। তার মানে এই দুইটাকে আমি যদি যোগ করি তাহলে কি প্লাস মাইনাসে জিরো হয়ে যাবে পুরোটা বাম পাশে। আর ডান পাশে দেখো সেম জিনিস এখানেও আছে এখানেও আছে, এখানে 0.5 থাকলে এখানেও 0.5, তাহলে যদি যোগ করি তাহলে কি আলটিমেটলি 2 দিয়ে গুণ হয়ে যাবে। তার মানে কি এটা 1 এর জায়গায় এখানে 2 হয়ে যাবে, 2 থেকে 0 এর মধ্যে। তার মানে আলটিমেটলি আমার যে মূল সিগন্যাল সেটাই আমি পাবো। আগের যে আরেকটা এক্সাম্পল এখানে আমরা দেখব, সেটা হচ্ছে 2.18 বইয়ের 2.18। এখানে দেখো এখানে আরেকটা সিগন্যাল দেওয়া আছে, সেই সিগন্যালটা হচ্ছে x of t equal to e to the power j twice t। এটাকে বলা হলো যে অড এবং ইভেন কম্পোনেন্টে দেখাতে হবে। তাহলে আমরা কি জানি x of t equal to অড এবং ইভেন কম্পোনেন্টে যদি আমি বের করি তাহলে সেটাকে লিখতে পারি x e of t যোগ x o of t, যেখানে x e of t সমান সমান কি জানি আমরা x of t যোগ x of minus t ডিভাইডেড বাই 2। তাহলে x of t সমান সমান এখানে কি e to the power j twice t, e to the power j twice t। তাহলে x of minus t সমান সমান কি হবে e to the power minus j twice t divided by 2। তাহলে এটাকে দেখো ইউলার ফর্মুলা আমরা জানি, ইউলার ফর্মুলা আমরা জানি এখানে ইউলার ফর্মুলা মনে আছে তোমাদের, e to the power i theta বা e to the power i x সমান সমান কি ছিল cos x plus i sin x। তাহলে x এর জায়গায় যদি minus x বসাই তাহলে cos of minus x cos x আর sin of minus x minus sin x। তারপর e to the power minus i x পেতাম হচ্ছে cos x minus i sin x, যেটা ছিল পোলার এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে সম্পর্ক। তাহলে e to the power i theta সমান সমান cos theta plus i sin theta, আর e to the power minus i theta সমান সমান cos theta minus i sin theta। এই দুটাকে যদি যোগ করি তাহলে দেখো 2 cos theta সমান সমান বা 2 cos x সমান সমান e to the power ix plus e to the power minus ix। তার মানে cos x সমান সমান কি e to the power ix plus e to the power minus ix divided by 2। তাহলে এটা দেখো e to the power i বা j theta বা jx যোগ e to the power minus jx divided by 2, এটাকে কি লিখতে পারি cos of theta, তাই তো দেখলাম cos of x বা cos of theta। তাহলে cos of theta, থিটার জায়গায় এখানে কি আছে twice t, তার মানে cos of twice t। ঠিক তেমনি odd component সমান সমান আমরা কি জানি x of t minus x of minus t divided by 2, that is e to the power jt minus e to the power minus jt divided by 2। তাহলে এটা সমান সমান আমরা কি জানি, এটাকে আমি j দিয়ে গুণ এবং ভাগ করলাম। দেখো j দিয়ে গুণ এবং ভাগ করলাম twice j, কারণ কি দেখো এটাকে যদি আমি বিয়োগ করতাম e to the power i x minus e to the power minus i x, এটা তাহলে কি হতো cos cos কাটাকাটি যেত, এখানে কি থাকতো 2i sin x। তার মানে sin x equal to কি e to the power ix minus e to the power minus ix divided by twice I বা twice j। তাহলে এটাকে j এবং এটাকে twice j দিয়ে যদি উপর নিচে গুণ করি এটা কি পেলাম e to the power ix বা jx minus e to the power minus jx divided by twice j। তাহলে এটাকে আমি কি লিখতে পারি sin j
এই যে এখানে তো যে আছে, এই যেটা এখানে থাকলো, আর এটুকু আমি লিখতে পারি সাইন জে, সাইন এক্স, আর এক্স এর জায়গায় এখানে কি আছে, টয়েস টি, তার মানে টয়েস টি, জে সাইন টয়েস টি। তাহলে পেলাম কি, ইভেন কম্পোনেন্ট পেলাম কস টয়েস টি, আর অড কম্পোনেন্ট পেলাম হচ্ছে জে সাইন টয়েস টি। দুটাকে যোগ করো, তাহলে cos t প্লাস জে সাইন টয়েস টি, এটাকে আবার কি লিখতে পারি, cos x প্লাস জে সাইন এক্স সমান সমান কি, ই টু দি পাওয়ার জে এক্স, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার জে টয়েস টি। এই যে ই টু দি পাওয়ার জে টয়েস টি, আবার মূল সিগন্যালটাই আমি ফিরে পেলাম। এরপরে লাস্ট যেই ক্লাসিফিকেশন সেটা ছিল হচ্ছে ডিটারমিনিস্টিক সিগন্যাল আর র্যান্ডম সিগন্যাল। ডিটারমিনিস্টিক সিগন্যাল হচ্ছে এমন একটা সিগন্যাল যেটার ফিউচার সম্পর্কে আমি প্রিডিক্ট করতে পারি, যেটার একটা সার্টেনিটি আছে, প্রিডিক্টেবল, তার মানে একটা সার্টেন সময় পরে, এত সময় পরে এরকম একটা ভ্যালু আমি পেতে পারি, এরকম প্রিডিক্ট করা যায় যে সিগন্যালকে, সেটাকে আমরা বলি ডিটারমিনিস্টিক সিগন্যাল। যেরকম সকল পিরিয়ডিক সিগন্যালই ডিটারমিনিস্টিক সিগন্যাল, কারণ সেটা কোন সময় পরে কত ভ্যালু দিবে, কারণ একটা নির্দিষ্ট সময় পর পর সে একই অবস্থানে ফিরে আসে, এটা আমরা জানবো। তার মানে প্রত্যেকটা পিরিয়ডিক সিগন্যালই বলতে পারি ডিটারমিনিস্টিক সিগন্যাল। পাশাপাশি অ্যাপিরিয়ডিক এর মধ্যেও কিছু কিছু যদি পার্ট বাই পার্ট কিছু পোর্শন অনুযায়ী যদি সিমিলারিটি থাকে, তাহলে কিন্তু আমি প্রিডিক্ট করতে পারি। তাহলে ওই ধরনের সিগন্যালকেও আমরা বলবো ডিটারমিনিস্টিক সিগন্যাল, যেটা ফিউচার ভ্যালু সম্পর্কে প্রিডিক্ট করা যায়। আর যদি তা না যায়, যেরকম সাইনোসয়েডাল সিগন্যাল বা স্কোয়ার সিগন্যাল, আর যদি তার না যায়, তাহলে আমরা সেটাকে বলি র্যান্ডম সিগন্যাল, যেরকম স্পিচ সিগন্যাল বা নয়েজ সিগন্যাল। এটার ফিউচার ভ্যালু প্যাটার্ন বোঝা মুশকিল, যে ফিউচারে কোন একটা অততম সময়ে সে কি আমাকে ভ্যালু দেবে, এই জন্য এই ধরনের সিগন্যালকে আমরা বলছি র্যান্ডম সিগন্যাল। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।